WBSSC গ্রুপ সির জন্য আজকে ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই প্র্যাকটিস সেটটি আমরা প্র্যাকটিস করব। ম্যাথগুলি 20টা কোশ্চেন আছে। ম্যাথগুলি সহজ হলেও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে পরীক্ষায়, ঠিক আছে। ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এই টাইপের ভিডিও পাওয়ার জন্য। শুরু করে দিই। 1 নম্বর কোশ্চেন বলেছে 25% অফ 480 কত হবে, ঠিক আছে। কার কত স্কোর হচ্ছে সেটাও কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে। এটা কিন্তু মক টেস্টের মতোই। 25% অফ বলেছে, অফ মানে কিন্তু গুণ। 25% মানে কত, 25% মানে 25/100। অফ মানে গুণ 480, ঠিক আছে। এটার মান আমাদের বের করতে হবে। 25 4 100 কাটাকাটি করলে 4 দিয়ে কাটাকাটি, 4 কে 4, 4 দুগুণে 8, 0। তাহলে 120 হচ্ছে কাটাকাটি না, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 2 নম্বর কোশ্চেন বলছে 3:5 ইকুয়াল টু x:45 হলে x এর মান কত হবে, ঠিক আছে। 3:5 মানে কত, 3/5 ইকুয়াল টু x:45 মানে কত, x/45, ঠিক আছে। এটাকে কাটাকাটি করতে হবে। 5 9 45, ঠিক আছে। কোনাকুনি গুণ করতে হবে, তাহলে এদিক দিয়ে কোনাকুনি গুণ হবে আর এদিক দিয়ে কোনাকুনি গুণ হবে। এদিক দিয়ে 1 আর এদিক দিয়ে গুণ করলে হচ্ছে 9 3 27, 27 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন বিতে আছে। নেক্সট কোশ্চিন 3 নম্বর কোশ্চিন কি বলেছে 15% ছাড়ে হচ্ছে 850 টাকা জিনিসের বিক্রয় মূল্য কত হবে। কত বলেছে, 850 টাকায় কত পার্সেন্ট ছাড়, 15% ছাড়, মানে হচ্ছে 15, 100 থেকে 15 গেলে কত থাকে, 85। সেটাই বলেছি, 85/100 করলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব, ঠিক আছে। এখান থেকে আবার 0 0 কাটা, 0 0 কাটা গেল, ঠিক আছে। 85 × 85/10, ঠিক আছে। 85 × 85 করলে কত হবে, 85 × 85/10, 85 85 গুণ করলে হচ্ছে আমাদের 7225 আসবে গুণ করলে। আর নিচে 10 আছে, সেই জন্য এখানে একটা পয়েন্ট, ঠিক আছে। তো 722.5 অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বোঝা যাচ্ছে তো। 12 জন শ্রমিক 8 দিনে কাজ শেষ করে তাহলে 6 জন করলে কত দিনে কাজ লাগবে, ঠিক আছে। হচ্ছে 12 জন শ্রমিক 8 দিনে কাজ করলে 6 জন করলে কত দিনে শেষ করবে, ঠিক আছে। এটা ফর্মুলা হচ্ছে M1 D1 সমান সমান M2 D2, ঠিক আছে। তাহলে D2 এর মান বের হবে, তাহলে M1/D1 সমান সমান M2, এখান থেকে D2 বের করেছি, জাস্ট এটাই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 16 দিন সময় লাগে, যেটা অপশন সিতে আছে। নেক্সট কোশ্চেন একটি সংখ্যার 40% সমান সমান 200 হলে সংখ্যাটি কত, ঠিক আছে। একটি সংখ্যা, সেটাকে ধরলাম এক্স এর, বলেছে একটি সংখ্যার 40% মানে 40/100, সেটার মান বলে দিয়েছে 200, ঠিক আছে। এখান থেকে কাটাকাটি যাচ্ছে, এই 0 কেটে গেল, ঠিক আছে। এবার হচ্ছে 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, এই দিক দিয়ে 4 5 20 50, তাহলে x সমান সমান 10 × 50 করলে হচ্ছে 500, 500 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আছে। নেক্সট কোশ্চিন 6 নম্বর কোশ্চিন হচ্ছে 72 ও 120 এর গসাগু কত, ঠিক আছে। এই টাইপের কোশ্চিন থাকতে পারে। তাহলে 72 দিয়ে, ঠিক আছে, 72 দিয়ে 120 কে আমরা ভাগ করে দেবো, ঠিক আছে। 72 দিয়ে 120 কে 72 একে 72, ঠিক আছে। এখানে হচ্ছে কত, 600, 672 8-এ, ঠিক আছে। 72 আর 8-এ হচ্ছে 576,
এটাকে মাইনাস করলে কত হবে? 76, এখানে হচ্ছে 4, আর এখানে নামলো 2। এবার 24 দিয়ে আবার 72কে ভাগ করতে হবে, ঠিক আছে? 24 3 72, ঠিক না? 24 3 72, এই তো মিলে গেছে। তাহলে 24 এখানে হয়ে যাবে, 24 হয়ে যাবে গসাগু, ঠিক আছে? ভাগ প্রক্রিয়ার সাহায্যে এটা গসাগু আমরা বের করি, সেটা হচ্ছে 24 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন, 7 নাম্বার কোশ্চিন বলেছে 5 9 13 আর 17 ধারার পরের সংখ্যা কত হবে? ঠিক আছে, 5 9 13 আর 17 বলছে এই পরের সংখ্যাটা কত হবে? এটা একটা রিজনিং টাইপের নাম্বার সিরিজের। 5-এর পরে 4 যোগ করে 9 আসছে, 9-এর সঙ্গে 4 যোগ করে 13, 13-র সঙ্গে 4 যোগ করে 17, 17-র সঙ্গে 4 যোগ করলে আসবে 21, ঠিক আছে? 21 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আছে। 8 নাম্বার কোশ্চিন, 500 টাকার উপর 10% সরল সুদ 2 বছরে কত হবে? আমরা কি জানি i ইকুয়াল টু পিটিআর বাই 100। পি এর মান হচ্ছে এখানে 500, আর এর মান হচ্ছে 10, আর টি এর মান হচ্ছে 2/100, ঠিক আছে? 0 0 কাটা, এখানে 0 0 কাটা, 5 দুগুণে 10, তাহলে 100, 100 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন, 9 নম্বর কোশ্চেনে কি বলেছে? একটি ট্রেন 60 কিমি পার আওয়ার বেগে 2.5 ঘন্টায় কত দূর যায়? আমরা কি জানি দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়, ঠিক আছে? গতিবেগ কত দেওয়া আছে? 60, সময় কত দেওয়া আছে? 2.5, ঠিক আছে? তাহলে এখানে করলে কত হচ্ছে? পয়েন্ট তুলে গেলে নিচে 10, এই 0 0 কাটা গেল। 25 6 কত? 25 6 গুণ করলে হচ্ছে 150, 150 হয়ে যাবে 150 কিমি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। 10 নাম্বার কোশ্চিন বলছে 144-এর বর্গমূল কত? বর্গমূল থেকে কিন্তু কোশ্চেন আসে। 144-এর বর্গমূল মানে হচ্ছে এই যে 144, এর বর্গমূল এটাকে করতে পারি 12 ইন্টু 12, ঠিক আছে? এই জন্য হয়ে যাবে 12 অ্যান্সার। বর্গমূল হচ্ছে 12, দুটো 12-এর জন্য একটা 12 বেরিয়ে যাবে, সেই জন্য 12 এগুলো অ্যান্সার। 11 নাম্বার কোশ্চিন, ঠিক আছে? ভগ্নাংশ থেকে কিন্তু কোশ্চিন থাকে। এখানে 2-এর 5 প্লাস 3-এর 10, ঠিক আছে? এখানে লসাগু কত যাবে? 10। 5 আর 10-এর লসাগু হচ্ছে 10। এবার 5 দিয়ে 10-কে ভাগ করলে 2, 2 2 4 প্লাস 3, তাহলে কত হচ্ছে? 7/10, 7/10 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন বিতে আছে। 12 নম্বর কোশ্চিন, 200% বৃদ্ধি পেলে 500 হবে, আসল সংখ্যা কত? আসল সংখ্যা বলেছি একটা এক্স, আসলটাকে ধরে নিলাম এক্স, বলছি এক্স এর 20% বৃদ্ধি মানে কত? 120/100, এটাই বলে দিয়েছি কত? 500, ঠিক আছে? এটাকে কাটাকাটি করতে হবে এখন, ঠিক আছে? এটাকে কাটাকাটি করলে এই জিরো কাটে গেল, ঠিক আছে? তাহলে এক্স সমান সমান 5, এখানে 0 গুণে হলো, তাহলে 5000/12, ঠিক আছে? এখানে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে, 12 4 48, ঠিক আছে? 20, 12 1 12, আর এখানে থাকলো 12 1 12, আর এদিকে থাকলো 8 80, 12 6 72, 6 116.6 এরকম একটা আসবে। তাহলে এর নিকটতম আমাকে ভ্যালুটা নিতে হবে। 116 এর নিকটতম ভ্যালু কত? এখানে হচ্ছে 420, তাহলে 420 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 13 নম্বর কোশ্চিন বলছে 18 24-এর লসাগু কত? ঠিক আছে, 18 24-এর লসাগু কত? তো এটা দেখেন কিভাবে শর্ট ভাবে করবো। 24কে ভাঙবো 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2, 4 3 12, 12 দুগুণে 24, ঠিক আছে? এবার হচ্ছে 18, এবার হচ্ছে কত? 18 কে ভাঙতে হবে 2 ইন্টু
3 ইন্টু 3, 3 3 9, 2 18। তাহলে এখান থেকে এলসিএম কত হবে? এই যে দুটো 2 এর জন্য একটা 2, ঠিক আছে, একটা 3 এর জন্য একটা 3, আর এখানে 2 ইন্টু 2 ইন্টু 3, বাকিগুলো হচ্ছে লিখে দিলাম। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 3, 24 দুগুণে 48, 24 3 কত? 24 ইন্টু 3, 4 3 12, 2, আর থাকলো 1, 3 দুগুণে 6 আর 1 7, 72। 72 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আছে। 14 নম্বর কোশ্চিন, একটি সংখ্যার 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3, সংখ্যা 31 হলে ভাগশেষ কত হবে? এটা শর্ট ট্রিক্সের মাধ্যমে কিভাবে করবে দেখে নাও। 7 দিয়ে তোমাকে কিছু করতে হবে না, 7 দিয়ে 31কে কি করতে হবে? ভাগ করে দিতে হবে। 7 4 28, তাহলে ভাগশেষ কত থাকছে? 3। এটাই হচ্ছে ভাগশেষ হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন বিতে আছে। ঠিক আছে। 15 নম্বর কোশ্চিন বলেছে 1200 টাকায় 20% লাভ হলে ক্রয় মূল্য কত? সিপি কত? সিপি হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এখানে 1200 টাকার কত বলেছে? 20% লাভ, মানে 100/120, ঠিক আছে। এখানে হচ্ছে 0 0 কাটা গেল উপর নিচে, 12 দিয়ে 12 1 12, এখানে হলো 100, আর নিচে এখানে একটা 0 আছে, তাহলে 3টা 0, 1000, 1000 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আছে। 16 নম্বর কোশ্চিন বলছে 45 মিনিট সমান সমান কত ঘন্টা? তাহলে 45 মিনিটকে যদি 60 দিয়ে ভাগ করে দিই তাহলে হলো এটা ঘন্টায় পরিণত হয়ে গেল। তাহলে 5 দিয়ে 5 9 45, 12 পাচ্ছে 60, 9/12, এটাকে আবার কাটাকাটি, 3 দিয়ে 3 3 9, 3 4 12, অতএব 3 এর 4, ঠিক আছে। আবার 4 দিয়ে 3কে ভাগ করতে হবে, ভাগ করার জন্য একটা পয়েন্টের উপরে শূন্য নিব। এবার কত হবে? 4 7 28, ঠিক আছে, 28, এখানে 2 একটা 0, 4 পাচ্ছে 20, ঠিক আছে। অতএব 0.75, 0.75, যেটা অপশন ডিতে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। 17 নম্বর কোশ্চিন কি বলেছে দেখে নাও। বলেছে 8 27 আর 64 এর পরের সংখ্যাটা তাহলে কি হবে? এটা একটা নাম্বার সিরিজ রিজনিং এর। তো 8 কিভাবে এসছে? 8 হচ্ছে 2 এর কিউব করলে হচ্ছে 8, 3 এর কিউব করলে 27, 4 এর কিউব করলে 64, 5 এর কিউব যদি করি তাহলে হচ্ছে 125, মানে হচ্ছে 5টাকে 3টা 5 দিয়ে গুণ করলে হচ্ছে 125 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আছে। 18 নম্বর কোশ্চিন 360 ডিগ্রি এর 25% কত? 360 ডিগ্রি এর 25% মানে 25/100, ঠিক আছে। কাটাকাটি, 25 4 100, 4 9 36 সমান সমান 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আছে। 19 নম্বর কোশ্চিন বলছে 3 ঘন্টা 20 মিনিট সমান সমান কত মিনিট? এখানে 3 ঘন্টা মিনিটে চেয়েছে, 3 ঘন্টা আছে, 3 ঘন্টাকে যদি মিনিটে করি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট হয়, সেই জন্য 3 দিয়ে হচ্ছে 60কে গুণ করতে হবে, তাহলে মিনিট পেয়ে যাব, প্লাস 20 মিনিট, ঠিক আছে। 360 তাহলে 180 প্লাস 20, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 200 মিনিট হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আছে। ঠিক আছে। 20 নম্বর কোশ্চিন এবং লাস্ট কোশ্চিন দেখে নাও। বলছে 5,000 টাকার 5% বার্ষিক হারে 1 বছরের সরল সুদ কত হবে? ঠিক আছে। 5,000 টাকা সরল সুদ থেকে কোশ্চিন কিন্তু আসে। I = PTR/100, পি মানে হচ্ছে এখানে হচ্ছে 5,000, ঠিক আছে। টি মানে হচ্ছে 1 বছর, আর 5 হচ্ছে 5%, আর মানে হচ্ছে 5%, নিচে হচ্ছে 100, ঠিক আছে। এখান থেকে 0 0 কাটা গেল, এই দুটো করে 0 কাটা, তাহলে উপরে হচ্ছে 5 5 25 আর একটা 0, 250, এই হয়ে গেল সরল সুদ। 250 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশন সিতে আছে। ঠিক আছে। এই ছিল 20টা কোশ্চিন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এই টাইপের প্র্যাকটিস সেট পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।